সিমেন বা বীর্য হলো আমাদের শরীরের সবচেয়ে পুষ্টিকর উপাদান দিয়ে গঠিত একটা পদার্থ, যেটা পুরুষরা যখন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে তখন তার পেনিস দিয়ে বের হয়ে আসে। মূলত সিমেনের মধ্যে দুইটা উপাদান থাকে, একটা হলো স্পার্ম আর একটা হলো সেমিনাল ফ্লুইড। স্পার্ম হলো সেই জিনিসটা যেটা আপনার বাচ্চা কনসিভ বা প্রেগনেন্ট করতে কাজে লাগে, এবং এই স্পার্মকে মেয়েদের ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেমিনাল ফ্লুইডে বিভিন্ন পুষ্টিকর উপাদান থাকে, যেমন ফ্রুক্টোজ থাকে, গ্লুকোজ থাকে, বিভিন্ন ভিটামিন ও মিনারেলস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক থাকে, ফ্লোয়েড থাকে। এগুলো আমাদের স্পার্মকে শক্তি প্রদান করে, যেই শক্তির মাধ্যমে স্পার্ম মুভ করতে করতে সেটা আমাদের মহিলাদের ফ্যালোপিয়ান টিউবে পৌঁছায়। টিউবে পৌঁছানোর পর ডিম্বাণুকে নিষিক্ত করে বাচ্চা কনসিভ করে। এখন এই যে স্পার্মটা আছে, এইটা সিমেনের মধ্যে মাত্র 2% থাকে, 98%ই সেমিনাল ফ্লুইড থাকে। আবার এই 2% স্পার্মের মধ্যে প্রায় 30 থেকে 40 কোটি স্পার্ম থাকে, এবং প্রতি মিলিলিটার সিমেনে প্রায় 10 কোটি স্পার্ম থাকে। কারো যদি এই সংখ্যাটা প্রতি মিলিলিটারে 2 কোটির নিচে নেমে যায়, অথবা টোটাল যদি 4-5 কোটি হয়, তখন সে পুরুষ বন্ধ্যাত্বে ভুগে থাকে। কিন্তু বাচ্চা কনসিভ করার জন্য একটা স্পার্মই যথেষ্ট। তবে 5-6 কোটি স্পার্ম থাকা সত্ত্বেও আপনার বাচ্চা কনসিভ হবে না। এরপরে আপনার এই সিমেনের ভিতরে নর্মাল সংখ্যক স্পার্ম থাকা সত্ত্বেও আপনার বাচ্চা কনসিভ নাও হতে পারে। যেমন স্পার্মের সাইজ শেপ যদি চেঞ্জ হয়ে যায়, অ্যাবনর্মাল স্পার্ম যদি বেশি থাকে, যেটাকে আমরা টেরাটোজোস্পার্মিয়া বলে থাকি, এবং স্পার্ম যদি মুভমেন্ট না করে, আপনি যখন সেক্সুয়াল অ্যাক্ট করতেছেন আপনার সিমেনটা মহিলাদের ভ্যাজাইনাতে গিয়ে পড়তেছে। এখন এই ভ্যাজাইনা থেকে সিমেন্টটাকে সার্ভিক্স হয়ে ইউটেরাসের ওই পাশে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছাইতে হবে। তো এতটা পথ তো এই স্পার্ম একা একা যাইতে পারবে না। এই স্পার্মকে মোটাইল বা অ্যাক্টিভ হতে হয়। স্পার্মের একটা লেজ থাকে, এই লেজ মুভমেন্ট করে 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 করে